বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল 2026-এ কমিটির একটা দল আছে, চট্টগ্রাম রয়্যাল চ্যালেঞ্জার্স। আমরা যেমনটা দেখেছি কমিটির দল, সেই কমিটির দল কিন্তু এখন পর্যন্ত টেবিল টপার। তারা এখন পর্যন্ত 6টি ম্যাচ খেলে 7টিতে জয় পেয়ে তারা টেবিল টপারে পয়েন্টে অবস্থান নিয়েছে। আমরা তো দেখি কত নাটকতার মধ্য দিয়ে কিন্তু বিপিএল শুরু থেকে শেষ হয়। এবারে যে নাটকটা সবচেয়ে বেশি দেখছিলাম আমরা, চট্টগ্রাম রয়্যাল চ্যালেঞ্জার্স এর মালিক আমরা দেখেছি টুর্নামেন্ট শুরুর একদিন আগে তথা বিপিএল শুরুর একদিন আগে তারা বিসিবি কে দল বুঝিয়ে দেয়, তারা পেমেন্ট ইস্যুতে। শেষ পর্যন্ত আবার চট্টগ্রাম রয়্যাল চ্যালেঞ্জার্স কিন্তু বিপিএল এর অকশনে কিন্তু একটি চমক দেখিয়েছিল, সেটা নাইম শেখের মতো প্লেয়ারকে 1 কোটি টাকা দিয়ে কিন্তু তারা দেশের ক্রিকেট আঙ্গনে হই হুল্লোড় ফেলে দিছিল। সেটাও আমরা দেখেছি। সেটি ছিল এক চমক, বিসিবি কে দল বুঝিয়ে দেওয়া সেটি আরেক চমক। তৃতীয় চমক হচ্ছে কমিটির দল হিসেবে তথা যেহেতু বিসিবি সেটা দেখভাল করতেছে, সেটা কমিটির দল হিসেবে কিন্তু আমরা সেটাও বলতে পারি তৃতীয় চমক হিসেবে কিন্তু সেটি এখন পর্যন্ত তারা টেবিল টপারে আছে। তারা কিন্তু জয়ও পেয়েছে বড় বড়, যেখানে ঢাকাকে 10 উইকেটে হারিয়েছিল, সর্বশেষ নোয়াখালীকে 65 রানে তাদের জয় পেয়েছিল। গতকালকের ম্যাচে তারা 14 রানে জয় লাভ করছিল। এর আগে কিন্তু একটা সিলেটটাকে আবারও তারা 9 উইকেটের ব্যবধানে তারা ম্যাচ জয় পেয়েছিল। সর্বোপরি দেখা যাক আসলে এবার কমিটির দল কি পরিমাণ তারা দলকে নিয়ে প্রথম রাউন্ড থেকে কিন্তু তারা দ্বিতীয় রাউন্ডে যাওয়ার জন্য তারা সর্বোচ্চ যেটাকে আমরা বলি পয়েন্ট টেবিলের শীর্ষে যেহেতু অবস্থান করতেছে, তারা কিন্তু কোয়ালিফাই ইতিমধ্যে করেছে। দেখা যাক দ্বিতীয় রাউন্ডে তাদের কি অবস্থা হয়। কমিটির দল হয়তো আমার মনে হচ্ছে একটু বেশি ফ্যাসিলিটিস পাচ্ছে, তবে কেন ফ্যাসিলিটিস থেকে মুখ্য কিন্তু তাদের মোটামুটি যাদের লোকাল তারকা আছে তারাও কিন্তু মোটামুটি বেটার পারফর্ম করতেছে। সেজন্য কমিটির লোক একটু টেবিল টপারে আছে আমার মনে হয়।